একঘেয়ে মাছের ঝোল প্রতিদিন না খেয়ে স্বাদ বদল করতে আজই বানিয়ে ফেলুন কমলা কাতলা, একটা ভিন্ন স্বাদের রেসিপি। শীতের দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমিয়ে দেবে এই কমলা কাতলা। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। প্রথমেই 3 পিস কাতলা মাছে নুন, হলুদ ও ঝাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। এবার প্যানে সর্ষের তেল গরম করে মাছ ভাজতে দিলাম। উল্টে পাল্টে মাছের পিসগুলোকে ভালো করে ভেজে তুলে রাখলাম। তারপর একটা মিক্সিং জারে একটা বড় টমেটোর পেস্ট বানিয়ে নিলাম। আর একটা বাটিতে ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ আদা বাটা অল্প জল দিয়ে গুলে নিলাম। আবারও প্যানেতে 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে তাতে গোটা জিরা ও 2টো তেজপাতা ফোড়নে দিয়ে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে প্যানে টমেটো পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, যতক্ষণ না কাঁচা টমেটোর গন্ধ যায় ততক্ষণ পর্যন্ত। তারপর বাটিতে গোলা মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে শুকিয়ে গেলে বাটি ধোয়া জল দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে হবে। এবার এতে হলুদ, নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে ফুটতে দিলাম। ফুটে উঠলে ভাজা মাছ অ্যাড করলাম। তারপর ভালো মতো ফুটে উঠলে মাছগুলো একবার উল্টে দিয়ে গ্যাসের ফ্লেম সিমে রেখে 2টো লেবুর রস করে নিলাম। যতক্ষণ আমি লেবুর রস করেছি ততক্ষণে মাছের ঝোলটা পুরোপুরি হয়ে গেছে। এবারে রসটা ছেঁকে নিয়ে মাছের ঝোলে অ্যাড করলাম। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লেবুর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করলাম। মাছের ঝোলটা ফুটে গেলে এবারে মাছগুলোকে উল্টে দিয়ে 5 থেকে 6 কোয়া লেবু অ্যাড করে কিছুটা সময় নাড়াচাড়া করে এবারে সার্ভ করে দিলাম। জিভে জল আনা এই কমলা কাতলা রেসিপি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।